আমার নওজোয়ান, আমার বাবা, আমরা প্রত্যেকের, আমার কথা এটাই, রমজান আমাদের সামনে রমজান। আপনি আরেকবার ঘুরে দাঁড়ান, আপনি আখিরাতের ফিকির করেন, খামখেয়ালি করেন না, আমিও না, আপনিও না, খামখেয়ালি করেন। এ ভাইয়া, সামান্য কুদ্দুর দুনিয়া মিলাইতে মিলাইতে কত মানুষ, একটা অটো চালান, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কত বড় গাদ্দার। একটা সিএনজি চালান, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কত বড় গাদ্দার। একটা সামান্য দোকানদারি করেন, আহারে আল্লাহ, এ কদ্দুর দোকানদারি করতে গিয়ে নাফরমান, তোমার আল্লাহকে একটা সেজদা দাও না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। হায় যুবক, হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? এমন মালিক কেমনে ভুলে গেলেন? অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের দিন যদি কোনো মুমিন জাহান্নামী হয় তো আল্লাহ যেন বলবে, বান্দা, তোমার আমি একটা হিসাব বলি, আমি আল্লাহ প্রত্যেক বছর শবে বরাত দিছিলাম গুনাহ মাফ করাবার জন্য, শবে কদর দিছিলাম কোটি কোটি বান্দার গুনাহ মাফ করার জন্য। পুরাটা রমজান ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, হাদিসের পরিষ্কার বক্তব্য। আল্লাহর নবী বলছেন, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দার জাহান্নাম থেকে মুক্তি দেয়। আর শেষ দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির যেন লাইন ধরায় দেয়, স্রোত উঠায় দেয়। আল্লাহর রহমের দরিয়ায়, মাগফিরাতের দরিয়ায় যেন ঢেউ খেলে। তো আল্লাহ বলেন, এত বড় রমজান দিলাম, রহমত দিলাম, মাগফিরাত দিলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা রাখলাম, শবে কদর দিলাম, শবে বরাত দিলাম, জুমার রাতে গুনাহ মাফ করাইলাম, জুমার দিনে গুনাহ মাফ করাই, জিলহজ মাসের 10 রাত আমি আল্লাহ অগণিত গুনাহ মাফ করি, মুহররম মাসের আশুরার অগণিত গুনাহ মাফ করি, আরাফাতের ময়দানে আমি লক্ষ বান্দার গুনাহ মাফ করাইলাম। চারিদিকে সারাটা বছর বহু আঙ্গিকে, কখনো মাস দিয়া, কখনো দিন দিয়া, কখনো সপ্তাহ দিয়া, কখনো রাত দিয়ে, কখনো দিন দিয়ে আমি আল্লাহ চেয়েছি মাফ করতে, মাফ করতে, মাফ করতে, মাফ করতে, জাহান্নাম থেকে বাঁচাইতে। এত কিছুর ফাঁক দিয়া হায় নাফরমান, জাহান্নামী হইলি কেমনে? জাহান্নামী হইলি কেমনে? কোন সুযোগ কাজে লাগাইলা না, কোন সুযোগ কাজে লাগাইলা না। রমজানও ফেলে দিলা, শবে কদরও ফেলে দিলা, শবে বারাতও ফেলে দিলা, আশুরাও ফেলে দিলা, হজ্জেও ফেলে দিলা, সব বাদ দিয়ে দিলা। শুধু নারী, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু বাজার, শুধু দোকান, শুধু ক্ষমতা, শুধু ব্যবসা, এই শুধু 60 বছর লাগাইয়া এই বিল্ডিং আন। বুঝি একটা কথা, আপনি বুঝি 60 বছর লাগাইয়া এই একখান বিল্ডিং করছেন? একটা মানুষ বুঝি মুসলমান 60 বছরে শুধু এই আয়োজন, 3 শতক জায়গা কিনছেন, ছেলে পেলেদেরকে পড়ালেখা করাইছেন, বাকি মানুষ বানাইতে হইলে আপনি বলতে পারবেন না। যদি কোনো সন্তান, আমার সাফ কথা, রাগ করেন আর গুসা করেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম পরিচয়ধারী কোনো বাচ্চা যদি সেজদা না দেয়, আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না, আমি কোরআনুল কারীম হাতে ধরে বললাম, ওই উপার্জনকারী প্রাণী হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই, মানুষ হইতে পারে নাই, মানুষ হইতে পারে নাই। নিশ্চয় বেনামাজি এটা মুসলমানের ঘরে মানুষ না, মানুষ না, মানুষ না, এটা সাফ কথা। এটা তুমি বাবা উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিমেল বানাইছো, এর একটা অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী একটি প্রাণী, ভোগের একটা প্রাণী বানাইছো। ওই দুনিয়া ভোগ করতে শিখছে, দুনিয়া ভোগ করে, সে দুনিয়ার মজা মারাটা শিখছে, আর কিছু অর্জন হয় না। মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহকে না চিনলে মানুষ হয় না, মালিকের কথা কলিজায় ধারণ না করলে মানুষ হয় না, আল্লাহর কথা না শুনলে মানুষ হয় না, আল্লাহর কথা না ভাবলে মানুষ হয় না, আখিরাতের ফিকির না করলে মানুষ হয় না। প্রমাণ কি? কোরআনে আল্লাহ বলছে, নাফরমানের দিল আছে, আমাকে নিয়ে ভাবে না, নাফরমানের চোখ আছে, আমার কুদরত দেখে না, নাফরমানের কান আছে, আমি আল্লাহর কথা শুনে না। আল্লাহ পরিষ্কার বলছে, উলাইকা কাল আনআম, এটা মানুষ না, এটা জানোয়ার। এটা কি? আপনি বলেন নয়তো তর্জমা কি? আপনি শুনছেন না হুজুরদের কাছে? এটা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং
আল্লাহ বলেন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এ কথা সাংঘাতিক, লজ্জার কথা। মানে এটা জানোয়ারও না। কেন? আমি কিতাবে পড়ছি, কোনো পাপীকে, কোনো নাফরমান ব্যক্তিকে কোনো জানোয়ারের সাথে যদি তুলনা দেয়, জানোয়ার প্রতিবাদ করে, আল্লাহ ওর সাথে আমারে মিলাইলো কেন? মনে করেন কাউরে যদি বলল তুই বেটা নামাজ পড়ো না, আল্লাহ মানো না, হালাল হারাম পার্থক্য করো না, তো তুমি একটা জানোয়ারের মতো। তো জানোয়ারও বলবে আমার সাথে ওরে মিলাইলেন কেন? আমাকে তো আল্লাহ তাআলা হালাল হারামের বিধান দেয় না। বুঝেন নাই কথা? তাহলে আপনি আমার লগে মিলাইলেন কেন? আমি যদি বলি সে কুকুরের মতো, না কুকুরের মতো হতো না, কুকুরও তো প্রতিবাদ করবে। কুকুর বলবে ভাই আপনি ইনসাফ করেন, আপনি বলেন আমারে আল্লাহ তাআলা নামাজের কথা বলছি না, তো আপনি আমার লগে হেরে মিলাইলেন কেন? আমাকে তো আল্লাহ নামাজের আদেশ করেই নাই। তা আমি নামাজ পড়ি না এই কারণে যে আমার উপরে আদেশ নাই, কিন্তু ওই পড়ে না কেন? হেরে জিগা। তার উপরে নামাজের আদেশ নাই, আমাদের উপরে নামাজের আদেশ নাই, তো তাইলে আমার লগে কি কুকুরের তুলনা চলে? ছাগলের তুলনা চলে? গরুর তুলনা চলে? তো তোর কোন প্রাণীর লগে তুলনা দিত? কোন প্রাণীর সাথে তো মিলে না। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল। প্রথম তো বলছিলাম জানোয়ার, আল্লাহ বলছে না না, আরো নিচে নামায়। কারণ জানোয়ার আর মানুষের মাঝখান দিয়ে আবার কোনো আইটেম নাই, এনেও একটা ফ্যান্স, এই জন্য নিচে নামাইতে। মানে এটা মানুষও না ছাগলও না, তো মাঝখান দিয়ে কিতা প্লাস্টিক, মাঝখানে তো কিছু নাই, মানে মাঝে কোনো প্রাণী নাই, কিছু নাই আর কি। তাইলে হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চেতে নিকৃষ্ট। আর এটাই কোরআন বলছে, ইনসান হও আর নাই তো জানোয়ার হবা, নাই তো জানোয়ারের চেতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার বন্ধু, আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমার এটাই বক্তব্য, এতটুকুই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বয়ান করেছেন, উলামায়ে কেরাম বয়ান করেছেন। এই রাত গভীরে আমার আসতে দেরি হয়েছে, আমি 2 ঘন্টার মতো এখানেই জ্যামে ছিলাম। তো যার কারণে আমি আর আপনাদের কাছে লম্বা না করি, আমার মূল কথা এটা ভাই, আপনারা অনেক মহব্বত করে কষ্ট করে এখানে বসছেন। আমি কিছুদিন আগেও এখানে আসছি, ওই পাশে ওই মুখী ওয়াইজ করছি মনে হয়, হ্যাঁ ওই পাশ দিয়ে না, জি। আমার প্রিয় ভাই মাওলানা মুফতি উসমান গনি, ওনার যেই ছোট্ট মাদ্রাসা নতুন শুরু করেছে, এই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়ার আয়োজন হয়েছিল। আমি সেখানে অল্প একটু সময় কথা বলছিলাম, ওই সেদিনও বলছিলাম যে ইনশাল্লাহ আজকে আসবো, বাকি জ্যামে পড়ে আমার আর একটু দেরি হয়ে গেল। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই মাদ্রাসার নিসবতে হয়তো আল্লাহ যদি হায়াত দেয় আবারও আসা হবে, কিন্তু প্রত্যেকটা কিশোর যুবক ভাই, দোস্ত আমার, আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, সামনের রমজানকে আল্লাহর কাছে দোয়া করে নিজেকে বদলাও। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। দোস্ত আমার, তুমি চরিত্রবান হও, রমজান তোমাকে মাটিকে হীরামণি মুক্তা বানাই দেবে। আল্লাহ তাআলা বলছে বান্দা, রমজান এমন রমজান, আমি আল্লাহ স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, মণি মুক্তার দামে না, রমজানের এক এক সেকেন্ড তামাম আসমান ও জমিনের চাইতে কোটি গুণ বেশি দামে আমি এক এক সেকেন্ড বান্দা তোমাকে দিলাম। একটা সেজদা দিবা বান্দা, একটা সত্য বলবা, একটা সাদকা করবা, একটা সুবহানাল্লাহ বলবা, একটা রোজা রাখবা, একবার জিকির করবা, একবার তিলাওয়াত করবা, একটা তারাবির তিলাওয়াত শুনবা, তাহাজ্জুদ পড়বা, ইফতার করবা, সাহারি করবা, রমজানের শেষ দশকে এতেকাফ করবা, তো সেকেন্ড মিনিট ঘন্টায় পলক আমি আল্লাহ 70 গুণ না, শুধু দ্বিগুণ 70-এর চাইতেও বেশি আমার ইচ্ছে মতো আমি আল্লাহ দিতেই থাকবো। প্রথম 70 সেজদা দিবে একটা, ফেরেশতা লিখবে 70। না 70 না, ফেরেশতা লিখবে 70, মানে হইল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখতাম নি, তো আল্লাহ বলবে না রাখ, তার একটু চাইয়া লই, তার দেখি নামাজটার কি হালাত, দিলটার কি হালাত, গুনামুক্ত অবস্থার কি হালাত। আল্লাহ তাআলা বলছে হ্যাঁ, চারিদিকে সব ক্লিয়ার, শুধু নামাজ না, শুধু রোজা রাখে নাই, তার গুনাহ নাই, মিথ্যা নাই, চুরি নাই, ধোঁকা নাই, ওজনে কম দেওয়া নাই, নারীর ছবি দেখা নাই, আমার আল্লাহর আমার মহব্বত নিয়া, কলিজা ভরা ভালোবাসা নিয়া উপাস থাইকা ওই আমার একটা সেজদা দিছে, ফেরেশতা 700 লেখ, 700 7000 লেখ,
70,000 লেখ, 7 লক্ষ লেখ, 70 লক্ষ লেখ, 7 কোটি লেখ, 70 কোটি লেখ। খোদার কসম, হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছে, কোন কোন বান্দার তাকওয়া গুনাহমুক্ত জীবন, রমজানের এক একটা সেজদা, এক একটা জিকির দেখে আল্লাহ এমন খুশি হয়, ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি লেখো না, সাআকতুবু, আমি আল্লাহ নিজে লেখুম, যাও আমি লেখুম, আমি লেখুম। এবার যদি বলেন মালিক আপনি লিখবেন কদ্দুর, আল্লাহ বলেন তুমি আন্দাজ করো আমি কদ্দুর, আমি কেমন তো তুমি আন্দাজ করো, তুমি আমার কি মনে হয় তোমার কাছে তুমি কও, আমি দিতারুম কদ্দুর, তুমি কও না। সুবহান ওয়া আনা আজিজি বিহি, আমি দেব, আমি লিখব। এমন রমজান যদি আমার জীবন থেকে অবহেলায় অবহেলা, একটা জামা, একটা শার্ট, একটা প্যান্ট, একটা জুতা, আহা, আমাদের ছেলেরা, আমাদের মা চাচিরা, বোনেরা রমজান মানে নেমে গেছে মার্কেটে। আহা, মুসলমানের পুরুষরা নিজেদের স্ত্রী কন্যাদেরকে বাজারে যেন ইজারা দিয়ে দিছে, যাও শেষ দশক আল্লাহ ডাকে, আমার বান্দা বান্দি আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আমার কাছে আসো। আর মুসলমান পরিচয়ধারী পুরুষ নারী আল্লাহকে যেন, ফেরেশতাকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, তোদের জান্নাত জাহান্নাম তোদের কাছেই রাখ, আমি জুতা কিনতে যাইতেছি, আমি জান্নাত জাহান্নাম দিয়া কিতা করুম, আমার দরকার জুতা, আমার দরকার জুতা। আহা, হায় আফসোস, এক জোড়া জুতার জন্য একজন মা তার রমজানটাকে বেপর্দার মধ্যে ছেড়ে দিল, একটা 3 পিসের মডেলের জন্য, সামান্য একটু জন্য। আয় হায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আফসোস করে, আমি একদিন, আমরা যখন এতেকাফ করি প্রত্যেক রমজানে, আমাদের শায়েখের যে মাদ্রাসা সুধন্যপুর, আগামীকালকে সেখানে ইসলাহি মাহফিল, কুমিল্লা কোটবাড়ি হজরতের যে মাদ্রাসার মসজিদ, 5 তালা মসজিদ, মসজিদে মোট প্রত্যেক রমজানে শেষ দশকে কমপক্ষে 1300-1400 মানুষ আমরা একসাথে এতেকাফ করি, গড়ে 1300, 1400, 1500 মানুষ, একবারে সিঁড়ির তলে দিয়া, সিফা সাফা দিয়া, সবখান দিয়ে মানুষ থাকে, মানুষ আর মানুষ, কমপক্ষে 200-400 মানুষ। আর জায়গা না পাইলে আলগা মাদ্রাসার ভবনে এমনি থাকে, এই মেন লোকের অতিরিক্ত প্রতি বছরে। তা আমি এক বছর হুজুরে বললাম যে হুজুর মাশাআল্লাহ 1500 লোক আসছে, হ্যাঁ, পুরা মসজিদ ভরে গেছে এতেকাফের সাথে। আমার শায়েখ বলছে, মাওলানা আমাদের কুমিল্লা শহরের মেইন যে মার্কেট, ওই মার্কেট এরিয়াটার নাম হলো কান্দিরফাট, শহরের যেটা মানে যেখানে মেইন মার্কেট, কাপড়ের ব্যবসা ট্যাবসা জমজমাট। হুজুর তখন আমারে বলছে, মাওলানা সাহেব আপনি সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে 1000-1200 মানুষ আসছে, এতে করে আপনি তৃপ্ত হয়ে গেলেন, কিন্তু এই মুহূর্তে শুধু কুমিল্লা শহরে এই রমজানের শেষ দশকে কুমিল্লা কান্দির পারে কি পরিমাণ পুরুষ এবং নারী মুসলমান শুধু মার্কেটিং করতেছে আর দোকানে দোকানে ঘুরছে, আপনি সেই আন্দাজে কয়জন লোক আসছে বলে? এজন্য রমজানকে এত বড় জুলুম করা উচিত না, উচিত না। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, জওয়ান বাবা, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব, ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। যেই যুবকরা আজকের এই মুবারক মাহফিল সাজাইছেন, আল্লাহ তাআলা এই যুবকদেরকে পূর্ণ হিম্মত দান করেন, পূর্ণ হিম্মত। মুসলমানের ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাবুন, আল্লাহ সব নবীকে পাঠাইছেন যৌবন অবস্থায়। আল্লাহ তাআলা যত মানুষকে আসমানি ইলম দান করছেন তা যৌবন অবস্থায় পূর্ণ ইলম দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে খোদার কসম আল্লাহর নবীর যুদ্ধ, জিহাদ, মক্কা, মদিনার জীবনে 23 বছর নবীর পাশে থেকে ইসলামের বিজয় ডঙ্কা দিক দিগন্তে ছড়াইছেন তারা হচ্ছে যুব সমাজ। যুব সমাজ 14 বছরের, 17 বছরের, 19 বছরের, 20 বছরের, 22 বছরের এক এক সাহাবী আফ্রিকার গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে। হযরত উকবা ইবনে নাফে একবারে আফ্রিকা মহাদেশের শেষ আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত কালেমার পতাকা উড়াইছে, ওনার বয়স মাত্র 22 বছর ছিল,
হ্যাঁ হ্যাঁ, আরবি কিতাবে এটা আমরা পড়ছি। এবং আটলান্টিক মহাসাগরের পানিতে ওনার ঘোড়ার পাও ভিজাইয়া উনি আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, এই অঞ্চলের সব মানুষ সাক্ষী দিছে এই সাগরের ওই পারে আর কোনো মাটি নাই, যদি এক ফোঁটা মাটি থাকতো আমি শুনতাম, তাহলে আমি সেই মাটি তো তোমার কালেমার পতাকা উড়াই দিয়ে আসতাম।